আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 4-5 দিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে নিয়ে মিডিয়া অনেক বেশি তোলপাড় ছিল। এখনো কিন্তু মিডিয়া তাকে নিয়ে তোলপাড় আছে। হঠাৎ করে মিডিয়া এখনো তাকে নিয়ে তোলপাড় কেন? তার মেইন কারণ হচ্ছে, গত একদিন আগে তাকে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের কিছু ছেলে পেলে গণধোলাই দিয়েছে। গণধোলাইয়ের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, দেখেন। এখন আমার কথা হচ্ছে, এই টোকাই মাত্র বয়স 21 থেকে 22 বছর, একে নিয়ে এত মাতামাতি তো আমি কিছু দেখি না। একে জামাত শিবির প্রমোট করেছে, প্রমোট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওর মতো সমকামীকে একটা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেন করতে হবে? ওই কথা বলার ধরন দেখলে মনে হয় যে সে একটা লেডিস মার্কা পোলা। তার কথা বলার ধরন দেখলে মনে হয় যে সে একজন সমকামী। জামাত শিবিরের মধ্যে আমি জানি অনেক সুপ্ত এবং গুপ্ত সমকামী আছে, এবং জামাত শিবিরের যিনি আমির জিন্দাউলি, তিনিও কিন্তু কচি ছেলে পেলে দেখলে চুমা দিতে ছাড়েন না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, জামাত শিবিরের প্রায় যারা অ্যাক্টিভ কর্মী আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জেলা বলেন, প্রত্যেকটা উপজেলা বলেন, প্রত্যেকটা মহানগর বলেন, এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতৃত্ব আছে তাদের মধ্যেও এই সমকামিতা প্রবণতা আছে। এই সকল টোকাই বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতা যারা আছে, তাদেরকে এখন কেউ মারলে জয় বাংলা স্লোগান দিয়ে মারে। কেন জয় বাংলা স্লোগান দিয়ে মারে? যাতে বিএনপিও যদি মারে, অন্যান্য সাধারণ জনগণও যদি মারে, দোষটা আওয়ামী লীগের উপর আসুক। আরে ভাই, আওয়ামী লীগ যদি সত্যিকার এদেরকে মারে, এভাবে নর্মাল মাইট দিবে না। আওয়ামী লীগ যদি তাদেরকে সত্যিকারে মারে, এক মারে কবরে চলে যেতে হবে, না হলে 6 মাস মেডিকেলে থাকতে হবে। আওয়ামী লীগ মারলে ওইভাবে মারবে, ছ্যাপ দিয়ে। আওয়ামী লীগ বগা ধরে না, হালকা মেরে ছেড়ে দিবে। এই টোকায় মাহাদী হাসানকে ভারত থেকে আসার পর যারা জয় বাংলা স্লোগান দিয়ে মেরেছে, হয়তোবা তারা এন্টি গ্রুপ, না হলে বিএনপির কর্মীরাই মেরেছে, এটা 100%। আর এই সকল টোকায় যারা আছে মাহাদী হাসানের মতো, তাদেরকে হালকা মেরে ছেড়ে দিলে হবে না। এরা বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে। এই টোকায় মাহাদী হাসান কিছুদিন আগেও কিন্তু সে একটি পুলিশ পাড়ের মধ্যে গিয়ে এবং পুলিশকে গিয়ে ডাইরেক্টলি হুমকি দিয়ে আসছে। একজন ওসিকে সে হুমকি দিয়ে আসছে। একটা থানাতে গিয়ে একটা ওসিকে সে হুমকি দিতে পারে? সে ওসিকে বলছে, আমরা 5 আগস্টের আগে একজন এসআইকে বুড়ে মেরে ফেলেছি। ডাইরেক্ট বলতেছে, তার সাক্ষী আছে, তার ভয়েস দিয়ে সে বলেছে। সকল সাক্ষ্য প্রমাণ থাকার পরও তাকে গ্রেপ্তার করার পরে তাকে 1-2 দিনের বেশি রাখতে পারে নাই, তাকে জামিন দিয়ে দিতে হয়েছে। ওই জঙ্গি ইউনুস তাকে জামিনের ব্যবস্থা করেছে। এই জঙ্গিদের আস্ফালন তারপর আরো বেড়ে গিয়েছে। সারা বাংলাদেশে এরকম যত জঙ্গি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলেই পুলিশকে থ্রেট দেওয়া শুরু করে দিয়েছে। পুলিশকে থ্রেট দিয়ে একটা কথাই বলে, 5 আগস্টের আগে কিভাবে পুলিশ মেরেছি মনে আছে তো? মানে বুঝাচ্ছে এখনো আপনাদেরকে মেরে ফেলতে পারি, এখনো মেরে ফেলবো যদি আমাদের কথা না শোনেন। এভাবে করে 16-17 মাস একটি রাষ্ট্র চলেছে। পুলিশ এই সকল জঙ্গিদের হাতে জিম্মি ছিল, এবং পুলিশের হাতে সাধারণ জনগণ জিম্মি ছিল। কেন জিম্মি ছিল? পুলিশ বাধ্য ছিল সাধারণ জনগণকে জিম্মি করানোর জন্য। কারণ সাধারণ জনগণকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে পুলিশকে বাধ্য করা হয়েছে নিরীহ ছাত্রলীগের কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য, নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করার জন্য, এই সকল টোকাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জন্য এবং টোকাই এনসিপি নেতাদের জন্য। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই, বরং নিরীহ আওয়ামী লীগের কর্মী এবং সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। এখন আমরা পুলিশের ওই আচরণ দেখতে চাই না। পুলিশ একেবারে একটি রাজনৈতিক দলের পারফেক্ট হয়ে কাজ করবে সেটা আমরা দেখতে চাই না। পুলিশ 16 বছর আওয়ামী লীগের পারফেক্ট হয়ে কাজ করেছে, সেটাও যেমন ঠিক ছিল না, এখনো যেমন বিএনপি ক্ষমতায় আসছে একেবারে বিএনপির গোলাম হয়ে যা বলবে তা ওইভাবে কাজ করবেন, এটাও ঠিক হবে না। কারণ 5 আগস্ট কি পরিণতি হয়েছে পুলিশের এবং আওয়ামী লীগের, এটা আপনাদের সকলের মনে রাখতে হবে। এখন যদি বিএনপিও সেম কাজ করে আওয়ামী লীগের মতো, বিএনপিও পুলিশকে তাদের গোলাম বানিয়ে ফেলতে চায়, সেম কাজটা আবার পুলিশের সাথে হবে এবং বিএনপির সাথে হবে। আমি চাই বাংলাদেশে একই কাজ বারবার না হোক। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের মানুষরা এই জিনিসটা যাতে একটু খেয়াল রাখে। কারণ একই জিনিস বারবার রিপিট করলে একটা দেশ জীবনে আগাতে পারে না। আর সেটা যদি 5 আগস্টের মতো অবস্থা হয় তাহলে তো আগাতেই পারবে না। 5 আগস্টে বাংলাদেশ 50 বছর পিছিয়ে গিয়েছে, আর একটা যদি 5 আগস্টের মতো অবস্থা হয়, বাংলাদেশ আরো 50 বছর পিছিয়ে যাবে। তো এত পিছিয়ে যাওয়া বাংলাদেশকে যে রাষ্ট্রপ্রধান আসবে সে আর ঘুরে দাঁড় করাতে পারবে না। তাই যারা সাধারণ জনগণ আছেন, এই সকল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টোকাইদেরকে এবং এনসিপি টোকাই নেতাদেরকে ধরে ধরে কেলানি দেন, কেলানি দিয়ে বাংলাদেশ থেকে আউট করেন, না হলে মায়ের চোটে 6 মাস মেডিকেলে রাখেন, এদের রাজনীতি ধ্বংস করে দেন। এরা যেরকম বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে 16-17 মাসে, এদের রাজনীতিও বাংলাদেশ থেকে ধ্বংস করে দিতে হবে। কিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকে বাংলাদেশটা ধ্বংস করেছে, বাংলাদেশের যত টাকা আছে সকল কিছু লুটপাট করে বিদেশে পাচার করেছে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। ছোটখাটো টোকাই থেকে বড় টোকাই যতগুলো আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতারা, এদের সাথে কোনো মায়া নাই। এরা 5 আগস্ট পরবর্তী সময় যেমন বাংলাদেশের জনগণের সাথে মায়া করে নাই, আওয়ামী লীগের নিরীহ কর্মীর সাথে মায়া করে নাই, এদের সাথে কিসের মায়া? এদেরকে যদি এখন আমরা ছাড় দিই, এরা আরো দেশটাকে ধ্বংস করবে। এরা বাংলাদেশের মধ্যে সমকামিতা প্রমোট করে, এরা বাংলাদেশের মধ্যে যত আকাম কুকাম আছে সকল কিছু প্রমোট করে। এদের দ্বারা বাংলাদেশের কোনো নতুন বন্দোবস্ত হবে না, বরং এই 16-17 মাসে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে সুন্দর একটি বাংলাদেশকে ধ্বংস করতে হয়। এখন তো সকল কিছু পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আসিফ মাহমুদ কোথায় দুর্নীতি করেছে, মাহফুজ আলম কোথায় দুর্নীতি করেছে, এই বাটপার আসিফ নজরুল কোথায় তার বউকে দিয়ে দুর্নীতি করেছে, কত উপদেষ্টা কত কোটি টাকা বিদেশে পাচার করেছে, সকল কিছু জনসম্মুখে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তারপরও বিএনপি সকল কিছু মিডিয়াতে কেন আসতে দিচ্ছে না আমি বুঝছি না। বিএনপি বুঝাতে চাচ্ছে ভঙ্গুর একটা বাংলাদেশকে 16-17 মাস তারা যেভাবে শাসন করে গেছে, একটা নির্বাচন দিয়ে আমাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। এখন আর আমরা এগুলো নিয়ে মাতামাতি করা দরকার না, আমরা তো ক্ষমতা বসে গিয়েছি। আরে ভাই, শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে যে টাকা বিদেশে পাচার হয়নি, যে দুর্নীতি হয়নি, 16-17 মাসে সেই টাকা বিদেশে পাচার হয়েছে, তার থেকেও বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে। তো সেগুলোর বিচার কি আপনারা করবেন না? আপনারা বলতেছেন আপনারা নাকি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। তো জনগণ আপনাদেরকে যখন ম্যান্ডেট দিয়েছে, আপনারা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে গিয়েছেন, তাহলে এই সকল দুর্নীতির বিচার করবেন না? আওয়ামী লীগের তো বিচার করছেন। এরা যে টোকাইবাজি করছে, বাংলাদেশটাকে মব সৃষ্টি করে ধ্বংস করে দিয়েছে, পুলিশ হত্যা করেছে, ওগুলোর বিচার করবেন না? আওয়ামী লীগের তো ঠিকই গণহত্যাকারী বলে বিচার করছেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর এখনো নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটাও আপনারা এখনো তুলছেন না। তো কি বুঝতে চান বাংলাদেশের জনগণকে? বাংলাদেশের জনগণ কি চোদু? বাংলাদেশের জনগণ এখন আর চোদু না। তাই বিচার করলে সবার বিচার হতে হবে, আর বিচার যদি নাই করেন তাহলে কারো বিচার হবে না। কথা বুঝেন নাই? বাংলাদেশের যারাই শাসন ব্যবস্থায় বসে কেউ সাধু না। আপনারা তো এখন শাসন ব্যবস্থায় বসেছেন, আপনারা হয়তো 5 বছর ক্ষমতা থাকবেন, বা 3 বছর বা 10 বছর। আপনাদেরও সকল আকাম কুকমের খবর ওগুলো আমরা তখন পাবো। কথা বুঝেন নাই? যারাই ক্ষমতায় বসে তারাই আকাম কুকম করা শুরু করে দেয়। হাতে গোনা কয়েকজন ভালো থাকে, তাদের সংখ্যা খুবই নগণ্য, কিন্তু তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাই এই সকল টোকাই সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এনসিপির নেতা এবং শিবিরের যেতুগুলো বাটপার আছে, টোকাই আছে, সমকামী আছে, কাউকে ছাড় নাই। তারা বাংলাদেশ 16-17 মাসে ধ্বংস করেছে, 50 বছর পিছিয়ে দিয়েছে। তাদের জন্য কোনো মায়া কান্না নাই। তাদেরকে যেখানেই পাওয়া হবে সেখানে ধোলাই দিতে হবে, কারণ তারাও কিন্তু মায়া কান্না করে নাই 5 আগস্টের পরবর্তী সময় সাধারণ জনগণের জন্য এবং ছাত্রলীগের নিরীহ কর্মীর জন্য। এখনো কিন্তু তারা বিভিন্ন জায়গায় গুম করছে, বিভিন্ন জায়গায় মারছে, ছাত্রলীগের নিরীহ কর্মীদেরকে মেরে জেলে ভরে দিচ্ছে। তো তাহলে তাদের জন্য কেন মায়া কান্না? তারা যখন সাধারণ নিরীহ জনগণের জন্য এবং সাধারণ নিরীহ আওয়ামী লীগের কর্মীদের জন্য মায়া কান্না করে না। তাই আশা করছি আপনারা এই মাহাদিকে নিয়ে এত আলোচনার কিছু নাই। এই সমকামী মাহাদি 21-22 বছরের এই পাকনাকে নিয়ে কোনো আলোচনারও কিছু নাই। আমার এটা তাকে নিয়ে শেষ ভিডিও, এটাই আমার তাকে নিয়ে প্রথম ভিডিও ছিল। আজকের পর থেকে তাকে নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো কথা হবে না। এই বাটপারদেরকে যেখানে পাবেন সেখানেই গণদোলাই দিবেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।